আমার নাম বিপ্লব মালাকার। আপনি কি করেন? আমার 84 নম্বর স্টলটা আমার নগর পঞ্চায়েতে। এটা কোন জায়গা? এটা সাবরুম নগর পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ড। কি তো হয়েছে এখন? হ্যাঁ, এখন হচ্ছে এবং ডিসিএম এবং এসডিএম স্যার এবং যারা অথরিটি আছে তারা আমাদেরকে নোটিশ না দিয়ে ওরা আমাদের ঘরগুলি ভেঙে নিয়ে যাচ্ছে। কি ঘর? আমাদের টিফিন দোকানের সামনে যে ঘরগুলি এগুলি ভাঙিয়ে নিয়ে যাচ্ছে। এটা কি রাস্তার উপর না না, রাস্তার সাইডে। এবং 44 নম্বর জাতীয় সড়ক যেটা 44 নম্বর জাতীয় সড়ক জাতীয় সড়কের বাইরে যে রাস্তাগুলি এগুলির মধ্যে ঘরগুলি ভাঙে। মানে যেখান থেকে সাবরুম থেকে শুরু হয়েছে ধর্মনগর পর্যন্ত। 44 নম্বর জাতীয় সড়ক যেটা এটা সাবরুম থেকে ধর্মনগর, এটা আদার্স আউটসাইড এবং থানার রোড। আপনাকে যেটা বলছে কি আপনার দোকান না অন্য দোকান এগুলো ভাঙছে? আমার দোকানও ভাঙছে, আবার অন্য দোকান ভাঙছে কিনা এটা আমি জানি না, ওদেরকে নোটিশ দিয়েছে কিনা জানি না, কিন্তু আমাকে নোটিশ দেয়নি। এটা নগর পঞ্চায়েত সিস্টেম আছে। আমি নগর পঞ্চায়েতের একজন দোকানদার, আমি নগর পঞ্চায়েতের স্টল হোল্ডার, আমাকে ভাঙতে হলে আগে নোটিশ দিতে হবে। আশেপাশে তো অনেকগুলো দোকান দেখা যাচ্ছে, অনেকগুলো দোকান দেখা যাচ্ছে, এগুলো কেন ভাঙছে না? এগুলো ভাঙছে না এটা তো আমি জানতাম, এটা তাদের অভিযোগতে অথরিটি আমি বলেছিলাম যে আপনাদের কে বলেছে, আমাদের অথরিটি যে আছে ও বলেছে ভাঙবার জন্য। মহকুমার প্রশাসন সূত্রে আমাদের কাছে যতটুকু জানা গিয়েছে আপনারা নাকি ন্যাশনাল হাইওয়ে লাগে 1 থেকে 1 মিটারের মধ্যেই আপনারা আছেন। ন্যাশনাল হাইওয়ের 1 মিটারের মধ্যে আপনারা আছেন। 1 থেকে 1 মিটারের মধ্যে আছি। আমাদেরকে যে ক্রস দিয়েছে ও ক্রসগুলি আমরা খুলে ফেলেছি এবং আমাদের লাইনগুলি আমরা ঠিক রেখেছি। ন্যাশনাল হাইওয়ের বাইরে, ন্যাশনাল হাইওয়ের বাইরে আমরা, তবুও আমাদের যে ক্রস দিয়েছে এগুলো আমরা বাইরে রেখেছি, কিন্তু অথরিটি কি জন্য ভেঙেছে এটা তো আমরা জানি না। আচ্ছা, যাই হোক, এখন আপনি এখন এত কটা বাজে? 12:30টার মধ্যে, কিন্তু এটা সিস্টেম আছে, আইন প্রশাসনিক লেভেলগুলি হচ্ছে এটা প্রশাসনিক দিনের বেলা আমাদেরকে নোটিশ দিবে, দিনের বেলা আমাদেরকে জানাবে যে আপনাদের ঘরগুলি সরিয়ে নেন, এবং আমরা নোটিশ দিয়েছি। কোনো রাত্রে 12টার পর কোনো প্রশাসনিক সিস্টেম নেই, এবং এটা আমি আরও উচ্চ জায়গা নিয়ে যাব। আপনি কি বলতে চাচ্ছেন যে ওরা কি বেআইনিভাবে কাজ করছে? বেআইনিভাবে এরা কাজ করছে, এরা কার মদতে কাজ করছে এটা আমরা জানি না, কিন্তু এটা বেআইনিভাবে কাজ করছে। এখন কে করছে জানেন নাকি? এটা কি পাবলিক না প্রশাসন? তো এটা প্রশাসন করছে, এসডিএম স্যার আছে, ডিসিএম স্যার আছে, নগর পঞ্চায়েত কর্তৃপক্ষরা আছে, এবং নগর পঞ্চায়েতে আপনারা তো জানেন সরকারিভাবে তো একটা, এবং চেয়ারম্যান সব জড়িত আছে। সরকারিভাবে তো একটা নোটিফিকেশন চালু করেছে যে হ্যাঁ আমাদেরকে দেনি, নোটিফিকেশন চালু অ্যানাউন্সমেন্ট করেছে, অ্যানাউন্সমেন্ট করেছে, আমরা তো নগর পঞ্চায়েত নোটিফিকেশন চালু করেছে। হ্যাঁ, এবং এটা না, এটা অল ওভার ত্রিপুরাতে যেটা আছে। হ্যাঁ, আমার জাতীয় সড়কের পাশে যে সমস্ত আছে যাতে যানজট যাতে না হয় আর কি। ব্যক্তিগত বলছেন কি আপনার দোকান ভাঙছে না অন্যদের দোকান ভাঙছে? সবার দোকান ভাঙক। আমি আজকে আমি খবর পেয়েছি 12টার পরে দোকান ভাঙা চলছে। আমার দোকান আছে, আমি তাই জন্য বলছি আমার সামনের দোকানগুলি ভেঙে ফেলেছি, কিন্তু জাতীয় সড়কের বাইরে দোকান ভাঙছে না। আপনার সামনের আমার দোকানও ভাঙছে। আপনার দোকান ভেঙেছে নাকি সামনে কিছু ভাঙছে? কোথায় আপনার দোকান দেখা যাচ্ছে? আপনার দোকান দেখা যাচ্ছে ওই তো সামনের টেবিল। আচ্ছা, ঠিক আছে, আপনি এখন সরকার বাহাদুরের কাছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কি বার্তা দিতে চাচ্ছেন? রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এইটুকু বার্তা দিতে যাচ্ছি আমি, যে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আপনি
আপনি দৃষ্টিভঙ্গিতে বলুন রাত্রে 12টার পরে বা 1টার পরে কি এইভাবে দোকানগুলি ভাঙা উচিত নাকি নি? আমাদেরকে নগর পঞ্চায়েত, এইটা আমরা নগর পঞ্চায়েতের স্টল, কোন জায়গা? আমাদেরকে নোটিশ দেওয়া হবে, সাবরুম নগর পঞ্চায়েতের স্টল, আমাদেরকে নোটিশ দেওয়া হবে। নোটিশ অনুযায়ী আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে, নোটিশ দেওয়ার পরে যদি আমরা যদি না ভাঙি, তাহলে এটা আমরা অপরাধ। আর আমরা যদি জাতীয় সড়কের 144 নম্বর জাতীয় সড়কের মধ্যে পড়ি, তাহলে 100 বার আমার অপরাধ হয়েছে আমি প্রতিবাদ করার জন্য।